হ্যালো কাছের মানুষজন, আবার চলে আসলাম আমি ডক্টর অনিক দাস আমার ফেসবুক পেজ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে আমাকে আমার অনেক বাচ্চার মা বাবারাই জিজ্ঞেস করেন যে বাচ্চার গ্রোথ হচ্ছে না, বাচ্চার ওজন কম, বাচ্চা খেতে চায় না, বাচ্চাকে কী খাওয়াবো, এরকম অনেক প্রশ্ন করেন এবং অনেক বিভ্রান্তিকর তথ্য বাজারে প্রচলিতও আছে। তো সব কিছু নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এই বিষয়ে। প্রথমত, আপনারা এখন যে ওজনের চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েট চার্ট। এখানে রেঞ্জটাও বলা আছে এবং স্ট্যান্ডার্ড কত হতে পারে সেটাও বলা আছে। তো স্বাভাবিকভাবে ছেলেদের থেকে মেয়েদের একটু ওজনটাও কম হয় আমাদের দেশের মেয়েদের। তো এইটা একটা স্ট্যান্ডার্ড চার্ট, এখানে আপনি আপনার বাচ্চার ওজন মিলিয়ে দেখতে পারেন। কিন্তু এমন না যে এখানে যে চার্টের যে ওজনটা আছে আমার বাচ্চার ওজনের থেকে কম, তাহলে আমি কি করব এখন? জিনিসটা হচ্ছে প্রতিটা বাচ্চার গঠন সম্পূর্ণ তার নিজস্ব। সেই গঠনের ক্ষেত্রে বাচ্চার মস্তিষ্ক যাতে সুষ্ঠুভাবে বেড়ে ওঠে এবং তার মস্তিষ্কের বিকাশ যাতে সঠিকভাবে হয়, সেজন্য আমরা কিছু করতে পারি মা বাবারা, সেটাকে সে নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বাচ্চার খাবার তালিকা। তা আমরা সবাই জানি আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাবারে টোটাল 6 ধরনের উপাদান আছে। 6 ধরনের উপাদানগুলো কী কী আমরা সবাই জানি সেটা: শর্করা, আমিষ, স্নেহ, সাথে হচ্ছে ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে আমি যখন আমার বাচ্চাকে খাবার দিব, যাতে এই 6টা বা 7টা যে উপাদানগুলো আছে তার মধ্যে কমপক্ষে যাতে 4টা একদিনে পড়ে, একদিনে থাকে, সেভাবে আমরা খাবারটা তৈরি করব। এখন কোনটাতে আমিষ পাওয়া যায় বা কোনটাতে শর্করা পাওয়া যায়, যেগুলো আমরা সবাই জানি। তারপরও আমি একটা চার্ট এখানে দেখাচ্ছি। এই ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোন খাবারে কোন উপাদানটা বেশি থাকে সেরকম একটা চার্ট। এখন কেন দরকার আমাদেরকে জানতে হবে আসলে আমি খাবারগুলো যে খাওয়াবো তাহলে কেন দরকার? প্রথম হচ্ছে আমিষ। আমিষ কেন দরকার? যেহেতু প্রোটিনের চাহিদা ফিল আপ করতে হবে। প্রোটিন আমাদের মাংসপেশি, শিশুদের মাংসপেশি গঠনে সাহায্য করে। তারপর দরকার শর্করা। শর্করাও আমাদের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায়, আমাদের কাজ যেটা বাচ্চাদের ক্ষেত্রেও সেমভাবে হেল্প করে শর্করা। তারপর স্নেহ জাতীয় খাদ্য রয়েছে, তারপর ভিটামিন, খনিজ লবণ, পানি, বিশেষ করে যেমন খনিজ উপাদান আছে আয়রন। যেমন আয়রন আপনি কোথায় পাবেন? তাহলে এই যে মাছ, মাংস, ডিম, দুধ, সবগুলোতে আয়রন পাওয়া যায় এবং এই আয়রন বাচ্চার বুদ্ধিতে সাহায্য করে। তারপর যেমন বাচ্চার দাঁত গঠন, তাহলে দাঁত গঠনে সাহায্য করবে কি? দাঁত গঠনে সাহায্য করবে ক্যালসিয়াম। তাহলে আমরা ক্যালসিয়াম কোথা থেকে পাবো? বাচ্চার মায়ের দুধের সাথে ক্যালসিয়াম পাচ্ছে। তারপরেও দুগ্ধজাত দ্রব্যগুলো আমরা যদি খাওয়াতে পারি, তবে সেটা খাওয়ানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কমপক্ষে 1 বছরের পরে যদি আমরা দুগ্ধজাত দ্রব্যগুলো দিতে পারি, তাহলে সেটা বাচ্চার হজমও সাহায্য করবে, বাচ্চা বেড়ে উঠতেও সাহায্য করবে এবং দাঁত গঠনেও ভূমিকা রাখবে। সেভাবে বাকি উপাদানগুলো যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি নিয়মিতভাবে পরিমিতভাবে দিতে হবে। এখন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে আমরা খাবার কীভাবে দিই। প্রথম কথা হচ্ছে বাচ্চাকে অবশ্যই যে খাবারটা দিব সেটা যাতে সহজলভ্য হয়, আমাদের পরিবেশের আশেপাশে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যাতে তৈরি হয়, একটু বিচিত্রতা থাকে খাবারের মধ্যে এবং সহজ পাচ্য, বাচ্চা যাতে খুব সহজেই সেটা হজম করতে পারে। সেজন্য ভালোভাবে সেদ্ধ করে এরপর ম্যাশ করে আমাদেরকে খাবারটা দিতে হবে, যাতে বাচ্চার হজম প্রক্রিয়ায় কোনো রকম সমস্যা না হয় এবং বাচ্চা খেতে যাতে গলার মধ্যে সেটা আটকে না যায়। জাস্ট এই সামান্য কিছু কথা মনে রাখলে বাচ্চার গঠনে আমার মনে হয় না খাবার নিয়ে আপনাদের আর কোনো চিন্তা থাকবে। তারপরও কিছু রোগ আছে, যেসব রোগ থাকলে আসলে বাচ্চার ওজন বৃদ্ধিতে, বাচ্চার পরিপূর্ণ মানসিক গঠন এবং বিকাশে বাধাগ্রস্ত হয়। আপনার এরকম কোনো সমস্যা যদি দেখা দেয়, তাহলে যে কোনো একজন শিশুরোগ বিশেষজ্ঞ দেখিয়ে সে পরামর্শ অনুযায়ী আপনাদের তার খাবার তালিকা তৈরি করে বাচ্চার গঠনে সাহায্য করতে হবে। তবে নর্মালি আমি যে কথাগুলো বললাম এবং যে চার্টগুলো দেখালাম, ওভাবে যদি আপনারা খাবার তৈরি করেন এবং কোন খাবার আমার কেন দরকার সেটা বুঝে যদি আপনি বাচ্চাকে দিতে পারেন, আমার মনে হয় না বাচ্চার বৃদ্ধিতে ওজন নিয়ে আর কোনো সমস্যা হবে। তারপরও যদি কোনো কিছু জানার থাকে
আপনারা কমেন্ট সেকশন ওপেন থাকবে, সেখানে আমাকে জানাবেন। আমি আপনাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। টিল দেন, টাটা।